আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো ড্যাশবোর্ডে কি মিটার থাকে। প্রথমে আমরা দেখাবো এই বড় কাটা এই মিটারটা হলো স্পিডোমিটার। গাড়ির কত গতি আছে দেখার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। যেমন 0 থেকে 20, 40, 60, 80 এইটা হলো স্পিডোমিটার। পুরাটাই হলো স্পিডোমিটার, অর্থাৎ কত গাড়ির গতিতে গাড়ি যাচ্ছে দেখার জন্য এই মিটার ব্যবহার করা হয়। সেম মিটারটা মোটরসাইকেলেও থাকে, ঠিক আছে। তারপর এইটা হলো অটোমিটার 19986 যে মিটারটা, এটা হলো অটোমিটার। এই অটোমিটারের কাজ হলো গাড়ি শুরু থেকে, অর্থাৎ উৎপাদনের পর থেকে গাড়ি যখন রান করা শুরু করেছে তখন থেকে এখন পর্যন্ত কত কিলোমিটার চলছে সেইটা দেখার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। অর্থাৎ টোটাল কতটুকু গাড়ি চলেছে দেখার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। এটাকে বলে অটোমিটার। নিচে যে মিটার দেখা যাচ্ছে 2161, এই মিটারটা হলো টিপ মিটার। আমরা একটা টিপ কতটুকু কয় কিলো আমরা চালালাম সেটা দেখার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। অর্থাৎ টিপের শুরু থেকে শেষ পর্যন্ত কয় কিলো চলেছে দেখার জন্য ব্যবহার করা হয়। এইটা 00 করতে এই বাটনটা প্রেস করতে হয়। প্রেস করে এই সংখ্যাগুলো 00 করা যায়। যেমন এখন যদি আমরা প্রেস করি 0 হয়েছে, প্রত্যেকটা 0.0 হয়েছে। এখন থেকে যদি আমরা কোনো একটা টিপ নেই, এখান থেকে শুরু করি, যেখানে শেষ করব দেখতে পাবো আমরা কয় কিলোমিটার চালাইছি গাড়িটা। এখানে গিয়ারের অপশান আছে PRND2L। যখন গিয়ার লিভার আমরা পরিবর্তন করব এখানে দেখতে হবে যেই বাতি জ্বলে উঠবে সেই গিয়ারে আছে। সর্বদা এই গিয়ারের অপশানের দিকে লক্ষ্য রাখতে হয়। তারপরে এইটা হলো ফুয়েল মিটার। ফুয়েল মিটার দেখার নিয়ম হলো, যদি আপনি নতুন গাড়ি কিনেন সেই ক্ষেত্রে ডিটেলস দেওয়া থাকে বইয়ে যে আপনার গাড়িতে কত লিটার তেল লোড হবে। আর যদি আপনি ইউজ গাড়ি কিনেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই ট্যাঙ্কি ভরে তেল লোড করতে হবে। লোড করার পর এখানে যে কয়টা সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। যেমন এখানে 5টা দাগ আছে, 1, 2, 3, 4, 5। এই 5 দিয়ে যতটুক লোড হবে তাকে ভাগ দিলে বোঝা যাবে একটা দাগ পরিমাণ কয় লিটার তেল আছে। যেমন আমাদের গাড়ি হলো 50 লিটারের, যদি 5 দিয়ে ভাগ দিই 5 10 50, তাহলে একটা দাগ পরিমাণ 10 লিটার তেল থাকবে। এভাবে অনুমান করতে হবে আমার গাড়িতে কতটুক তেল আছে। যেমন এখন প্রথম দাগের একটু উপরে আছে, মোটামুটি 12-13 লিটার তেল আছে। যদি ইর একেবারে নিচে আসে তাহলে 0, আর এফের এই উপরে উঠলে একবারে ফুল তেল আছে। এভাবে আপনাকে তেলের আইডিয়া করতে হবে। তারপরে এটা হলো টেম্পারেচার গেজ, HRC। আপনার ইঞ্জিন কতটুকু হিট হয়েছে দেখার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। যদি এই কাঁটাটা মিডিল বরাবর থাকে তাহলে স্বাভাবিক তাপমাত্রা, আর মিডিল থেকে যদি উপর দিকে ওঠে তাহলে বুঝতে হবে ইঞ্জিনটা হিট হচ্ছে। আপনি একটানা একটা গাড়ি 4 থেকে 5 ঘন্টা চালাইতে পারবেন। যদি 4 থেকে 5 ঘন্টা চালানোর পর এই ইঞ্জিনের টেম্পারেচার গেজ এই মিটারটা যদি মিডিল থেকে উপর দিকে ওঠে তাহলে বুঝতে হবে গাড়ি আপনার অতিরিক্ত চালানোর কারণে হিট হচ্ছে। আর যদি এমন হয় যে সকালবেলা বাইরে হয়েছেন, 20-30 মিনিট চালাইছেন, তখনই ইঞ্জিনের কাঁটা মিডিল থেকে উপর দিকে উঠতেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের রেডিয়েটরে কুল্যান্ট নাই, অথবা রেডিয়েটরের ফ্যান ঘুরতেছে না, অথবা এসির ফ্যান ঘুরতেছে না। যদি প্রাথমিকভাবে সমাধান করা যায় সমাধান করতে হবে, না হলে ইঞ্জিনকে ঠান্ডা করে করে ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে যাইতে হবে। ঠান্ডা কিভাবে করবেন? আপনার আধা ঘন্টা ইঞ্জিনকে বন্ধ রাখতে হবে, তাহলে ইঞ্জিন আস্তে আস্তে ঠান্ডা হবে। আর দ্রুত ঠান্ডা করতে চাইলে
আধা ঘন্টা বন্ধ রাখতে হবে এবং রেডিয়েটরের যেগুলো রেডিয়েটরের জালি আছে এই জালিগুলোতে পানি দিয়ে দিয়ে ঠান্ডা করতে হবে, তাহলেই দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এই যে নিচে যে লাল দাগ আছে এই বরাবর গেলে আর গাড়ি চালানো যাবে না। যদি এরপরও গাড়ি চালানো হয়, গাড়ি হয় আগুন ধরে যাবে অথবা বাস্ট হয়ে যাবে, অথবা এমনকি আপনার গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তখন আর স্টার্টই নেবে না যতক্ষণ না গাড়ি ঠান্ডা হবে। আজ হলো এই পর্যন্ত আমি আপনাদের দেখালাম। ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো গিয়ার কিভাবে শিফট করতে হয়। যদি আমরা এই গিয়ারটা এভাবে টানি তাহলে গিয়ার শিফট হবে না। গিয়ার শিফট করার জন্য আপনাকে ব্রেক ফুল চেপে ধরতে হবে। ধরার পর এই বাটন আছে, এই বাটনটা প্রেস করে নিচের দিন ভিডিও করে পিতে নিয়ে আসতে হবে। পিতে নিয়ে আসলে পার্কিং মোড, আরতে নিয়ে আসলে রিভার্স। যেই সংখ্যার গিয়ারের বরাবর নিয়ে যাব এই গিয়ার লিভার, সেই গিয়ারে আছে। ডিতে নিয়ে ডি বরাবর নিয়ে আসলে ডি, 2 বরাবর নিয়ে আসলে 2 এবং এল বরাবর নিয়ে আসলে এল। এভাবে আপনাকে গিয়ার শিফট করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে ব্রেক ফুল চেপে ধরে এই বাটনটা প্রেস করে আপনাকে এই বাটনটা প্রেস করে গিয়ার শিফট করা লাগবে। এই বাটন ছাড়া গিয়ার শিফট হবে না। সর্বদা আপনাকে খেয়াল রাখতে হবে ব্রেক ফুল চেপে ধরা লাগবে। ধরে এই বাটনটা প্রেস করে এই PRND অপশানগুলো নিয়ে আসতে হবে। তবে এইটা গিয়ার যখন পরিবর্তন করবেন আপনাকে দেখতে হবে ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে দেখা যাবে যখন আমি আরে নিয়ে আসব, যখন আরে নিয়ে আসবো এখানে আর এর সিম্বল উঠবে। যখন এনে নিয়ে আসবো এন এর সিম্বল উঠবে। যখন ডিএ নিয়ে আসবো ডি এর সিম্বল, 2A নিয়ে আসলে 2A এবং এলএ নিয়ে আসলে এলএ। এভাবে দেখা যাবে গিয়ার আমরা কিভাবে পরিবর্তন করতেছি। এখন গিয়ারের এখানে একটা লাল বাটন দেখা যাচ্ছে। অনেক সময় এই গিয়ারটা এই বাটনটা প্রেস করার পরও লক হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে এই বাটনটা প্রেস করে গিয়ারের অ্যালাইনমেন্ট করতে হবে। হলুদ এই লাল এই বাটনটা হলো প্রেস করলে গিয়ারের অ্যালাইনমেন্ট হয়, তারপরে এই গিয়ারটা সহজেই শিফট হবে। অনেক সময় গিয়ারটা লক হয়ে যায়, বেঁধে যায়, তখন এই লাল বাটনটা প্রেস করতে হয়। করে অ্যালাইনমেন্ট করার পর যখন এটা প্রেস করে PRN যেই গিয়ারে দিবেন দেওয়া সম্ভব। কিন্তু লক হয়ে থাকে, লক থেকে সমাধানের উপায় এই লালটা বাটন প্রেস করা। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো গিয়ার কিভাবে শিফট করতে হয়। যদি আমরা এই গিয়ারটা এভাবে টানি তাহলে গিয়ার শিফট হবে না। গিয়ার শিফট করার জন্য আপনাকে ব্রেক ফুল চেপে ধরতে হবে। ধরার পর এই বাটন আছে, এই বাটনটা প্রেস করে নিচের দিন ভিডিও করে পিতে নিয়ে আসতে হবে। পিতে নিয়ে আসলে পার্কিং মোড, আরতে নিয়ে আসলে রিভার্স। যেই সংখ্যার গিয়ারের বরাবর নিয়ে যাব এই গিয়ার লিভার, সেই গিয়ারে আছে। ডি বরাবর নিয়ে আসলে ডি, 2 বরাবর নিয়ে আসলে 2 এবং এল বরাবর নিয়ে আসলে এল। এভাবে আপনাকে গিয়ার শিফট করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে ব্রেক ফুল চেপে ধরে এই বাটনটা প্রেস করে আপনাকে এই বাটনটা প্রেস করে গিয়ার শিফট করা লাগবে। এই বাটন ছাড়া গিয়ার শিফট হবে না। সর্বদা আপনাকে খেয়াল রাখতে হবে ব্রেক ফুল চেপে ধরা লাগবে। ধরে এই বাটনটা প্রেস করে এই PRND অপশানগুলো নিয়ে আসতে হবে। তবে এইটা গিয়ার যখন পরিবর্তন করবেন আপনাকে দেখতে হবে ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে দেখা যাবে যখন আমি আরে নিয়ে আসব
যখন আর এ নিয়ে আসবো এখানে আর এর সিম্বল উঠবে, যখন এন এ নিয়ে আসবো এন এর সিম্বল উঠবে, যখন ডি এ নিয়ে আসবো ডি এর সিম্বল, টু এ নিয়ে আসলে টু এ এবং এল এ নিয়ে আসলে এল এ। এভাবে দেখা যাবে গিয়ার আমরা কিভাবে পরিবর্তন করতেছি। এখন গিয়ারের এখানে একটা লাল বাটন দেখা যাচ্ছে, অনেক সময় এই গিয়ারটা এই বাটনটা প্রেস করার পরও লক হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে এই বাটনটা প্রেস করে গিয়ারের অ্যালাইনমেন্ট করতে হবে। হলুদ এই লাল এই বাটনটা হলো প্রেস করলে গিয়ারের অ্যালাইনমেন্ট হয়, তারপরে এই গিয়ারটা সহজে শিফট হবে। অনেক সময় গিয়ারটা লক হয়ে যায়, বেঁধে যায়, তখন এই লাল বাটনটা প্রেস করতে হয়, করে অ্যালাইনমেন্ট করার পর যখন এটা প্রেস করে PRN যেই গিয়ারে দিবেন দেওয়া সম্ভব। কিন্তু লক হয়ে থাকে, লক থেকে সমাধানের উপায় এই লালটা বাটন প্রেস করা। ওকে, সবাইকে ধন্যবাদ।